আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি আপনি মরিচে গাছে বেড়া দিতেছিল। তো আমার বিলাইটা উঠানের ভিতরে দুষ্টুমনি করতেছিল। তো বের হয়ে গেলাম সকালে। আজকে শুক্রবার, সারাদিন কিভাবে কাটাই তাই আপনাদেরকে দেখাবো। তো কাপড়টি নিয়ে নিলাম, নিয়ে আসলাম পুকুর পাড়ে। তো এখন কাপড়গুলো ভালোভাবে কেচে পরিষ্কার করব। তো দেখতে পাচ্ছি আমার হাঁসগুলো পুকুরের ভিতরে এপাশ থেকে ওপাশ যাইতেছিল, তো সুন্দর দেখা যাইতেছিল। তো আমি এখন কাপড়গুলো ধুবো এবং দেখেন হাঁসগুলো একসাথে জোরে ধরে কত সুন্দরভাবে যেমন এই পাশে থেকে ওই পাশে সাঁতার কাটতেছে। তো বালতিটা পরিষ্কার করে নিয়ে পানি নিয়ে নিলাম, কাপড়গুলো ধুয়ে দিব, কারণ আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়তে হবে, এর জন্য পরিষ্কার করে দিতেছি। তো আশা করি আজকে সারাদিন কিভাবে কাটাই এবং কি কি কাজ করতে হয় আমার বাড়িতে থেকে ছুটির দিনও, তবুও তাও আপনাদেরকে দেখাবো। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমার কাপড় কাচা শুরু করে দিছি, যেমন এখন কাপড় কেচে পরিষ্কার করব। করার পরে এগুলো দেওয়ার পরে তো নিজের কাজগুলো নিজেরই করা উচিত প্রত্যেকটা মানুষের, কারণ একজনের উপরে আপনার পরিধারণের কাপড়গুলো যদি রেখে দেন, ওগুলো ওরকম মন মতন পরিষ্কার নাও হতে পারে। তো যে কোনো ছোট ছোট কাজগুলো নিজে নিজেই করার চেষ্টা করবেন। আপনার জীবনে চলাকালীন অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো অন্যের আশায় না ফেলে নিজেই করে রাখলে, যেমন ওটা আপনার কাপড় পরেও তৃপ্তি বা শান্তি লাগে। যেমন যে কোনো জিনিস নিজের কাজটা নিজে করলে এবং মন মানসিকতাও ভালো থাকে এবং ফ্রেশ থাকে। তো এই পুকুরের পানিটা একদম পরিষ্কার। তো এখানে কাপড় চোপড় ধুই এবং আমরা মাঝে মাঝে গোসলও করি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসও ছাড়া থাকে সবসময় সারাদিন। তো আমার আপনাদের বলার একটাই কথা ছিল যে নিজের কাজগুলো নিজে করা উচিত, কারণ এটা একটা ভালো বিষয়। তো আজকে কাপড় ধোয়া শেষ হয়ে গেলো দেখতে পাচ্ছেন। তো এখন কাপড়গুলো সব নেড়ে দিব, এগুলো দিয়েই আমি কাজ করি, কাজের কাপড়, এই জন্য পরিষ্কার করে দিলাম। তা কাপড়গুলো নাড়া হইলে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। ওই যে আমাদের এখানে পাটের শোলা নেড়ে দিয়েছে, দেখছেন কত সুন্দর দেখা যায়। শোলাগুলো এইভাবে নাড়িয়ে দেয়। তো এসে পড়লাম, আসার পর ঘরে বিড়াল নিয়ে এসে ছাপনে একটু দুষ্টুমনি করতেছিল। তো বিড়ালটা সবসময় আমার বিছানায় শুয়ে থাকে আমার এখানে। তো শুয়ে থাকা অবস্থা আম্মা কইতেছে যা যা দেখে ধানগুলো ইঁদুরে কেটে ফেলেছে। তো আসলাম, দেখলাম যে ধানগুলো বস্তা ইঁদুরে কেটে কিছু ধান নিচে ফেলে দিয়েছে। তো এই ধানগুলো এখন নিয়ে যাব, নিয়ে যেয়ে এবং রোদ্রে দেব। তো আশা করি দেখতে থাকুন। তো ধানগুলো রোদ্রে দেওয়ার কারণ হলো ইঁদুরে কেটে একটু ধানগুলো ভিজে ভিজে গিয়েছে। তো এর জন্য আগে ধানগুলোরে শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। তো মাথায় করে নিয়ে যেতেছিলাম। আজকে রোদ উঠছে অনেক, গরম এবং কারেন্টও নাই, অনেক অসুবিধা। তো আনলাম বাসায় একটা একটা করে বস্তা আনা করে চট বিছিয়ে দেখতে পাচ্ছেন ধানগুলো নেড়ে দিলাম। তো নেড়ে দেওয়ার পরে এগুলো লাড়াচাড়া করে দিব। দেওয়ার পরে আব্বু বলতেছিল যে খেতে যাইতে হইব, ঘাস পরিষ্কার করা লাগবো, কারণ সকলেই ধান লাগানোর জন্য মাঠ প্রস্তুত করতেছে। তো আমরাও মাঠ প্রস্তুত করা লাগবো ক্ষেত। তো এর জন্য ধানটা নেড়ে দিয়েই আপনাদেরকে দেখাবো, মাঠে যাব এবং মাঠে গিয়ে কি কি কাজ করি এটাও দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। তো পা দিয়ে ধানগুলো সমান করে দিতেছিলাম, দেখতেছেন যে ধানগুলো এই পাশে তো পাশে করে লাড়াচাড়া। তো এসে বললাম, দেখতে পাচ্ছেন কিছু মানুষ ধান লাগিয়েছে, আবার কিছু মানুষ মাঠ পরিষ্কার করে প্রস্তুত করে রাখছে। তো আমাদের ক্ষেত্রে একটু পানি বেশি, তো এর জন্য এখন আমরা যাইতেছি। তো আমার সাথে রাব্বি এবং আমি, আমার আব্বু মিলে দেখতে পাচ্ছেন কি পরিমাণে যে ঘাস হয়েছে। এই ঘাসগুলো উঠাতে যে আমার তো মাথায় পুরো ঘুরিয়ে গেছিল, কারণ যে গরম এবং আর মনে করেন এগুলো যে মানে পানির ভিতরে টানার কষ্ট বলে বোঝানো যাবে না। কৃষকদের জীবনে শুধু খালি ধানগুলো এবং ফসলগুলো দেখলেই হবে না, হাড় ভাঙা যে পরিশ্রম থাকে, যে রোদে ঘামে বৃষ্টিতে ভিজে, এগুলো আসলে সকলে দেখে না, কারণ সবাই ফসলটাই বেশিরভাগ দেখে, কম বেশি ভালো যে, কিন্তু আসলে কৃষকদের জীবন অনেক কষ্ট। এগুলো আগে আমি করিনি কখনো, আমার এই বছরই বা করা হইতাছে। তো এখন শুক্রবার দেখে গোসল করে নামাজ পড়তে আসলাম। এটা একটা আমাদের বাড়ির লগে মসজিদ। এই মসজিদে হতে পারে টিনের, হতে পারে, কিন্তু শান্তি আছে এখানে নামাজ পড়ে। চারপাশে পরিবেশ ফুল দিয়ে গাছ দিয়ে সাজানো, একদম প্রাকৃতিক। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা গাছ পোলাপানি সবাই মিলে দুষ্টুমিনি করতেছিল। নামাজ শেষ হয়ে গেল। তো এখন বাসায় আসার পরে শান্ত বলতেছিল আমার দুইটা ছবি উঠিয়ে দাও তোমার বিড়ালের লগে। তো তার ছবি উঠিয়ে দেওয়া হলো। তো আশা করি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।